হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমি বানাবো ফুচকা। তো আমরা একদিকে আলুটা সেদ্ধ করে নিচ্ছি আর একদিকে আমরা ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো ফুচকাগুলো ভেজে ভেজে ওখানে রেখে দিচ্ছি। এই জামবাটিটা ভর্তি হয়ে গেছে আর আরও অনেক ফুচকা ভাজা হবে। তো দেখো তোমরা সবাই, বাইরে তো ফুচকা প্রায়ই খাচ্ছি কিন্তু বাড়িতে বানানো হয় না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। কিন্তু একটা সত্যি কথা, আমি ভিডিও করার জন্য কিন্তু 10টা-12টা হলেও ফুচকা ঠিক বানিয়ে ভিডিওগুলো করে নিই। তো কতগুলো ফুচকা আমি ছেঁকে নিয়েছি, তারপর আবার আমার বরের ভাইও কতগুলো ছাকলো আর ও তো ছেঁকে ছেঁকে টেবিলের মধ্যে রেখে দিচ্ছিলো। আর এই যে ফুচকা ভাজা হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো চলো, ফুচকা ভাজা হয়ে গেছে আর আমাদের এইদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা তেঁতুল জলটাও বানিয়ে নিয়েছি। তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে গুলে শুকনো লঙ্কা, ধনে, জিরে ভেজে ওটা গুঁড়ো করে দিয়েছি। আর একটু দিয়েছি পানিপুরি মশলা, এই যে পানিপুরি মশলা। আর এদিকে আমরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কুচিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি হয়ে গেছে। এবার এই যে মেয়েটার জন্য একটু পেঁয়াজ আলাদা সাইডে করে দিলাম আর তেঁতুল জলের মধ্যে একটু দিয়ে দিলাম লেবু আর লবণ। লেবু দিলে সত্যি খুব সুন্দর টেস্টি লাগে। আর আমরা ঘুগনি নিয়ে এসেছিলাম, বাড়িতে বানাইনি ঘুগনিটা কিনে এনেছিলাম। আর ঘুগনি আলু সেদ্ধ সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এই যে তেঁতুল গোলা জল হয়ে গেছে আর একটু পরে নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছিল। চলো এবার আলুটা মাখিয়ে নিই। এইদিকে শুকনো লঙ্কা, জিরে, ধনে এগুলো বেটে নিলাম ভালো করে, আমি বাটছিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম, আলুটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আলুটা মাখিয়েও নিয়েছি। চলো এবার আর একটু ভালো করে মাখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমাদের আলুটাও মাখানো হয়ে গেছে আর সত্যি আলুটা খুব খুব টেস্টি হয়েছিল মাখানো। আর তো এইদিকে ফুচকা খাওয়া স্টার্ট হয়ে গেছে। এদিকে আমার মেয়ে আর ওর ফ্রেন্ড খাচ্ছে আর এইদিকে আমিও খেয়ে নিয়েছি। আর আমার বর, ঠাকুমা সবাই খেয়ে নিল। তো চলো বাই, আর আমার সঙ্গে থেকো, আমার পাশে।